হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শুধুমাত্র এক ক্লিকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারবেন এবং ডিএসএলআরের মতো আপনার ফটোটি এডিটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু একদম ঘোলা ছবি। আমি খালি এক ক্লিকে কিন্তু এরকম ফটো এডিটিং করে ফেলেছি। আপনারা কিন্তু আপনাদের যে কোনো ঘোলা ছবি এরকম এক ক্লিকে এডিটিং করে ফেলতে পারবেন। তো কিভাবে করবেন, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। এর জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরটি ওপেন করার পর উপরে আপনারা দেখতে পারবেন সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন ফেস আপ, FACE, ফেস আপ। ফেস আপ লিখে সার্চ করবেন। লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। আপনার লোগোটা থেকে ইনস্টল করার পর এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপরে এখানে রয়েছে, এখানে নিচে অপশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখন আপনারা যদি ফটোটি এডিটিং করতে চান, সরাসরি আপনার গ্যালারি শো করবে। গ্যালারি থেকে আপনি ফটোটি নিতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন গ্যালারি রয়েছে। এই গ্যালারি অপশনে জাস্ট একবার আপনারা ক্লিক করবেন। গ্যালারি অপশনে ক্লিক করার সাথে সাথে যতগুলো ফটো রয়েছে সেগুলো শো করবে। সেখান থেকে আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর এখানে এগ্রি অপশনে ক্লিক করবেন। ফটোটি অ্যাড করে নেওয়ার সাথে সাথে নিচে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। এখান থেকে আপনারা স্ক্রল করে একটু চলে আসবেন। এখানে আপনারা দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে। এই ব্যাকগ্রাউন্ডের ওপরে জাস্ট একবার আপনাদের ক্লিক করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডের ওপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে। প্রতি ক্লিকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডগুলো এটা আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। যে ব্যাকগ্রাউন্ডটি আপনাদের ভালো লেগে থাকে সেই ব্যাকগ্রাউন্ডটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করা হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নামে একটি অপশন রয়েছে। এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে সেভ অপশনে ক্লিক করে সেভ করে গ্যালারিতে নিতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে